আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান GD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো কীভাবে টেক্সট দিয়ে সুন্দর লোগো তৈরি করবেন খুব সহজেই। তো চলুন শুরু করি। তো এখান থেকে আমি একটি নতুন ডকুমেন্ট নিব। এখান থেকে আমি পিক্সেল সিলেক্ট করে আমি এখান থেকে হাইট ওয়েট এত দিতে পারি এবং এটা কালার মোড CMYকে রাখতে পারি। তারপর ক্রিয়েট। তো আর্টবোর্ডটি ক্রিয়েট করার পরে আমি এখানে একটি টেক্সট নিব। সেটা আমি টেক্সট একটু বড় করে নিব। এখান থেকে আমি একটু ওয়ার্ড নিলাম। এখান থেকে এটি আমি একটি সুন্দর একটি ফন্ট সিলেক্ট করতে পারি। তো আমি এটি নিতে পারি। নেওয়ার পরে এটি আমি সকলে একটু চিকন করে দিতে পারি। তারপর এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। তারপরে এটা আমি একটু বড় করতে পারি অথবা আমি একটু জুম করতে পারি। জুম করে এখান থেকে আমি লাইন টুলটি নিয়ে এখান থেকে এখানে একদম সমান পর্যায়ে এখান থেকে আমি একটি লাইন নেব। তারপরে এখান থেকে আমি আরেকটি লাইন নেব, মানে আমি মাঝেরটুকু আমি কেটে দিতে চাচ্ছি। তো এটুকু সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমি আলট্রা প্রেস করে এখান থেকে একটি ড্র্যাগ করব। দেখুন এটুকু রিমুভ হয়ে গেছে। তারপর এই জায়গা দুটো লাইন টেনশন আমি লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এখন এখান থেকে আমি পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি একটি টিক মার্ক দিয়ে এখানে দিয়ে আমি এটাকে একটি টিক মার্ক দিয়ে দেবো এই পর্যন্ত। তারপর এখান থেকে এভাবে মাঝামাঝি পর্যায়ে এনে তারপর এখানে আমি একটি দিয়ে দেবো। তারপরে এটিকে আমি একটি কালার দিয়ে দেবো আমাদের সুবিধার ক্ষেত্রে। তো এইটি আমি এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় টিক মার্কে সিলেক্ট থাকা অবস্থায় পাথ অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব। তারপর এখান থেকে আমি এখানে প্রিভিউটা অন করে দেবো, তাহলে আমি দেখতে পাবো এখানে কতটুকু হচ্ছে। তো আমি এটা যদি বেশি মনে হয় তাহলে একটু কমাই দেবো, আমি 7 দিতে পারি। ওকে দেবো। ওকে দেওয়ার পরে এইটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কোথাও ক্লিক করব না, কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিচেরটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এটা না বলে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে এসে এখান থেকে এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটা এটি আমি ক্লিক করব। তাহলে দেখুন এটি আমাদের টিকমার্ক হয়ে গেছে। তো আমার যদি মনে হয় এটি বেশি হয়ে গেছে তাহলে আমি CTRL Z দিয়ে ব্যাকে যাই, আরেকবার ব্যাকে যাই, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে গিয়ে আমি একটিকে আরেকটু কমাই দিতে পারবো। প্রিভিউটা অন করি, 5 দিলাম, তারপরে ওকে দিলাম। তারপরে এটাকে শিফট চেপে সিলেক্ট করে এটি আমি এখানে ক্লিক করব। তাহলে দেখুন এখানে পারফেক্ট হয়েছে। তো এটি সিলেক্ট করে আমি এটাকে একটা কালার দিতে পারি। এটা আমি রেড কালার দিব। আচ্ছা, তারপরে এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পরে নিচে আমি এবার লিখবো এটা আমি কি কোম্পানির লোগো তৈরি করব। সেটা হলো অ্যাপেল চেকমার্ক। আচ্ছা, এটা আমি ইচ্ছা করলে মনসেরাত দেওয়া আছে, এটাই সবার দেওয়া থাক। তো আমি ইচ্ছা করলে এটাকে আমি একটু কাছে বা এই কোয়ালিটি রাখতে পারি। তবে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। করে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই আপেলটুকু সিলেক্ট করে আমি এখান থেকে রেড কালারটি অ্যাপ্লাই করে দিতে পারি এবং এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটুকু সিলেকশন করে এখান থেকে আমি এই কালারটি অ্যাপ্লাই করতে পারি। তো দেখুন আমরা সুন্দর একটুকু সিলেক্ট করে আমি এটাকে আমি একটু উপরে উঠাই দেবো। উঠাই দিয়ে এটুকু সিলেক্ট করে আমি এখান থেকে হরিজন্টালি অ্যালাইন করে দেবো। করার পরে এটুকু সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিয়ে এটা আমি সেগুলো একটু বড়ো করতে পারি। করার পরে আমি এখান থেকে ফাইল থেকে সেভে গিয়ে আমি ডেস্কটপে এটাকে সেভ করতে পারি। অ্যাপেল চেকমার্ক লোগো, তারপরে সেভ দিয়ে এখানে সেভ। তারপরে এটাকে আমি এক্সপোর্ট করে জেপিজিতে সেভ করতে পারি। জেপিজি ইউজ আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট, তারপরে এখান থেকে RGB, তারপরে এটাকে আমি ফুল বাড়িয়ে দিয়ে ওকে দিব। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে একটু সহজে আপনারা লোগো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলে আমি ভিডিও আপলোড সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।